আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। উম কাজ করতে, করতে ভাই ক্লান্ত। এখন আর মনে চায় না যে কাজ করি। তারপরও কেন কাজ করতে হবে? সংসার আছে, বাচ্চা-কাচ্চা আছে, শাশুড়ি আছে। বলতে পারেন যে আপনি একা কষ্ট করেন, আপনার হাসব্যান্ড করে নেন না। আমরা দোনোজনেই এক কাজ করি, দোনোজনেই কাজ করি। দোনোজনের সাহায্য করি। ঠিক আছে? এই সাহায্য করণের কারণে দেখেন আমাদের মধ্যে দুজনের মধ্যে ঝগড়াঝাটি লাগে না। এখন যদি ওই বেচারা যে টাকাটা ইনকাম করে সেই টাকাটা জন্য সংসার না চলতো তাহলে কিন্তু তার সাথে আমার সাথে ঝগড়া লেগে থাকতো। কিন্তু ঝগড়াটা কিসের কারণে লাগে সেটা কিন্তু কেউ জিজ্ঞেস করতো না। কিন্তু বলতো দিন শেষে ওই মহিলাটা ভালো না, ওই বাচ্চার মা ভালো না, সারাদিন ক্যাট করে। কিন্তু আমি যে কিসের জন্য চিল্লাচিল্লি করি সেটা কেউ ভাবতো না। সেই কথা ভাইবা যে চিল্লাচিল্লি কাজ্জাকাজ্জি না করে দুজনরা সাহায্য করি। সেজন্য আমিও টেইলারি কাজ করি, আমার হাজবেন্ডও টেইলারি কাজ করে। এখন যদি আমি কাজটা না করতাম, ওর উপরে ছাইড়া দিতাম, তাহলে আমার ছেলেমেয়ে মানুষ করতে পারতাম না। আমার ছেলেমেয়ে পড়ালেখা করতে পারতো না। এখন ধরেন আমরা দুজন কাজ করি দেখেই আমার ছেলেটা 9 এ পড়তেছে, সামনে মেট্রিক পরীক্ষা দিবে। আমার মেয়েটারে ভর্তি করাবো, তারও তো প্রাইভেট পড়া আছে, খাতা কলম আছে। তাই দিন শেষে আমরা দোনোজনে কাজ করি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, ভালো আছি। আমাদের দুজনের জন্য দোয়া করবেন যেন যতদিন বেঁচে থাকি আমরা দুজন জানি এভাবেই দুজনের পাশে থাকতে পারি, দুজনকে হেল্প করতে পারি, বন্ধুত্বর মতো থাকতে পারি। এইটাই। আমার বিয়ের 17 বছর হয়ে গেছে। আমরা দুইজন কিন্তু একসাথেই কাজ করি, যাই করি দুজনে বুদ্ধি পরামর্শ করে করি। তাই এই কাজটা, এই যে দুজনের সাথে দুজনের একটা বন্ধুত্ব, একটা পরামর্শ, একটা ভালো দিক নির্দেশনা করি, যে দুজনকে বুঝতে পারি। আমি জানি যে ও একা কাজ করলে কষ্ট হবে, ওকে আমি হেল্প করি। আর ও ভাবে যে ও একলা কাজ করলে মুক্তার কষ্ট হবে, তাহলে সংসারটা চলবে না। এই জন্য আমরা দুইজন কিন্তু দুইজনকে হেল্প করি, দুজনের সাথে কাজ করি। এই জন্য কিন্তু আমার সংসারটা ভালো চলতেছে। আমি ওর বিপদে পাশে থাকি, ও আমার বিপদে পাশে থাকে। এইটাই তো হাজব্যান্ড ওয়াইফের থাকা উচিত। কারণ আমি যদি মনে করতাম যে আমার হাজব্যান্ড বিয়ে করে আনছে, আমি কাজ করব কেন, আমি কষ্ট করব কেন, ও ইনকাম করব, আমি বসে খালি রানবো আর বাড়বো খাবো, তাহলে কি আমার সন্তান মানুষ হবে? না ভাই, আমার সন্তান মানুষ হবে না। বলতে পারেন মানুষ তো হবে ভাই, পড়ালেখা করতে হবে। মানুষ সমাজের সাথে চলতে হলে পড়ালেখাটা জরুরি, দরকার। এখন যদি দেখতাম যে আমার স্বামীর সাথে আমার বোনা হয় না, ইনকাম নাই আমাদের, তখন কি করতাম? আমার ছেলেটারে অনায়াসে কাজে দেওয়া লাগতো, ঠিক কিনা? আমার ছেলেটার 15 বছর বয়সে তাকে কাজে দেওয়া লাগতো, বা আরো ছোট থাকতে কাজে দেওয়া লাগতো, ঝগড়াঝাটি লাগতো, ঝগড়া লাগতো, মারামারি লাগতো। না পাইরে কি করতাম? ছেলেটারে কাজ করে দিতাম, ছেলেটার ভবিষ্যৎটা কানা কইরা দিতাম। তো সেই জন্যই বলি, যেমন আমরা দুইজনে অনেক কষ্ট করি, এমনও সময় যায় হয়তো বাজার খাওয়ার টাকা থাকে না, তারপর কিন্তু ছেলেটারে পড়াই। তারপর আমরা দুজন যখন কাজ করি বুঝতে পারি যে কাজের কি কষ্ট। পরের পকেটের টাকা নিজের কাছে আনতে গেলে অনেক কষ্ট হয়, পরিশ্রম আছে, ঠিক আছে? এই জন্যই বলি, সংসারে হাজব্যান্ড ওয়াইফ দোনোজনার বুঝতে হবে, দোনোজনার কাজে সাহায্য করতে হবে, তাহলে সংসার ভালো থাকবে। আমার কথাগুলো যদি ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের মতামত জানাবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।